তরকারি ছাড়াও পাঙাশ মাছের এই রেসিপিটা আমাদের বাসায় মাঝে মাঝে করা হয়, বিশেষ করে আমার ছেলের জন্য। ও ভীষণ পছন্দ করে। তবে শুধু এই মাছটা না, অন্যান্য বড় মাছেরও আমি এই রেসিপিটা করি। মানে বড় মাছ বাসায় নিয়ে আসলে একদিন হলেও আমি এই মাছের এই রেসিপিটা বানাবো। এটা আমার ছেলে মেয়ে মানে বাসার সবাই পছন্দ করি আমরা। তবে পাঙাশ মাছটা আমি একটু অল্প পছন্দ করলেও ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। তো এবার যে একটা বড় পিস নিয়ে এসেছিল, সেখান থেকে অর্ধেক পিস আমি রেখে দিয়েছিলাম। এভাবে ছোট ছোট টুকরা করি নাই, কারণ ছোট ছোট টুকরা করলে কাটা বাছতে একটু সময় লাগে। বড় পিস থেকে কাটা বাছতে খুব একটা সময় লাগলো না। যাই হোক, সিদ্ধ করে নেওয়ার পর এর ভিতরে একটু আলু, একটু বুটের ডাল সিদ্ধ করে একটু ম্যাশ করে দিয়েছি। তারপরে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, দিয়েছি একটু বেসন, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার, মরিচের কুচি, পেঁয়াজের কুচি, সবশেষে দিয়েছি ডিম, মানে একটা ডিম আর একটু লেবু, সাথে দিয়েছি কাবাব মশলা। সবকিছু একসাথে দিয়ে মেখে বানিয়ে নেব। এই কাবাবগুলো তরকারি রান্না করেও খাওয়া যায়, মশলা কষিয়ে যেভাবে মাছ রান্না করা হয় ঠিক সেভাবে এই কাবাবগুলোও রান্না করা যায়। আবার বলও বানানো যায়, মানে ফিশ বল যেটাকে বলে, সেই বলও বানানো যায়। কিন্তু আজকে আমি সবগুলোই কাবাবের শেপে দিয়ে নিলাম। কিছুটা আমি বেসন দিয়ে একটু ভিজে নিয়ে তারপর ব্রেড কাম লাগিয়ে নিয়েছি, আর কিছুটা এমনি রেখেছি। মানে আমি এগুলো ফ্রিজিং করে রাখবো, আজকে যতটুকু প্রয়োজন ততটুকু ভাজবো, আর সবগুলো আমি ফ্রিজিং করে রাখবো, কারণ আমার ছেলের ভীষণ পছন্দ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।